ওলামায়ে কেরামের কাছে বহুবার আমরা এই আলোচনা শুনেছি, কিন্তু যেই কথাটা আমি আপনাদের কাছে এখন বলতে চাই, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম ছিলেন, জান্নাত ভ্রমণ করতেছেন। জান্নাতের মধ্যে একজনের কণ্ঠের আওয়াজ শুনতে পাইলেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হলো যেন একজন সাহাবীর কণ্ঠের আওয়াজ শুনতে পাইতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লাইলাতু উসরিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ রজনীতে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করেছেন আল্লাহর সাথে দেখা করার জন্য। জান্নাত জাহান্নাম দেখেছেন। দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করলেন। ফাসামিআ মিন জানিবিহা ওয়াজসা, জান্নাতের এক প্রান্ত থেকে একটি কণ্ঠের আওয়াজ শুনতে পাইলেন। ক্বালা ইয়া জিবরিল মা হাদা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এটা আমি কিসের আওয়াজ শুনতে পাইতেছি? قال هذا بلال المؤذن يا رسول الله, এটা আপনার মুয়াজ্জিন সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের আওয়াজ শুনতে পাইতেছেন। فقال النبي صلى الله عليه وسلم حين جاء الى الناس, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফর শেষ করে যখন মদিনায় ফিরে আসলেন, মেরাজের সফর শেষ করে যখন মক্কায় ফিরে আসলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বয়ান করছিলেন, قد أفلح بلال, ও আমার সাহাবীরা, বেলাল তো সফল কাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বেলাল সফল কাম হয়ে গেছে, বেলাল বিজয়ী হয়ে গেছে। রাআইতু কাদা ওয়া কাদা, আমি জান্নাতে গিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের আওয়াজ শুনতে পেয়েছি, তার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। বেলাল তো সফল কাম হয়ে গেছে, আমি জান্নাতে গিয়েও বেলালের কণ্ঠের আওয়াজ শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। হাদিসটি রয়েছে মুসনাদে আহমদ 2224 নম্বর হাদিস। জিজ্ঞাসা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্মান পাইলেন কি করে, এত মর্যাদা কি করে তার হলো? খোদ প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গিয়েও বেলালের কণ্ঠের আওয়াজ শুনতে পাইলেন, অথচ বেলাল তখন আল্লাহর জমিনে মক্কায় অবস্থান করতেছে। ও মুসলমান, আপনি আর আমি, আপনার আমার সাথে বেলালকে একটু মিলিয়ে দেখব। বেলাল তো দেখতে সুন্দর ছিলেন না, বেলাল আরবি ভাষাও ভালো করে জানতেন না, বেলাল স্থানীয় পাওয়ারফুল লিডারও ছিল না, বেলাল ছিল গোলাম দাস, বেলাল ধনাঢ্য ব্যক্তিও ছিল না, বেলাল ছিলেন দরিদ্র। এরপরেও আল্লাহ তাআলার কাছে এত মর্যাদা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত মর্যাদা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলবের মধ্যে আল্লাহ তাআলার মুহাব্বত, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, কোরআনের মুহাব্বত, সত্যকে সত্য বলার মুহাব্বত, ইসলামকে গ্রহণ করে নিয়েছে, আল্লাহর নবীকে বরণ করে নিয়েছে, সত্যকে সত্য বলেছে তো বলেছে,
মিথ্যাকে মিথ্যাই বলেছে, কালোকে কালো বলেছে, সাদাকে সাদা বলেছে। উমাইয়া বিন খালফ তাকে যত নির্যাতন করেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে কালিমার বিরুদ্ধে কথা বলাতে পারে নাই। কালিমার পক্ষেই কথা বলেছেন, পেয়ারা নবীর পক্ষেই থেকেছে। এত নির্যাতন করেছে, তারপরেও আল্লাহর নবীর সঙ্গ ছাড়ে নাই, আল্লাহর নবীর পক্ষ ছাড়ে নাই, হকের পক্ষ ছাড়ে নাই, হকের পক্ষ অবলম্বন করে রয়েছে। শত নির্যাতনের মধ্যেও, শত জুলুমের মধ্যেও, শত একাকিত্বের মধ্যেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যকে আঁকড়ে ধরে থেকেছে। এই জন্য আল্লাহ তাআলা বেলালের সম্মান মর্যাদা এত এত বাড়িয়ে দিয়েছে। অন্তরের মধ্যে পেয়ারা নবীর জন্য এত মায়া, এত মুহাব্বত, আল্লাহর নবী তাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট আরেকটা আমল ছিল, যখন তিনি নতুন করে ওযু করতেন, মসজিদে প্রবেশ করতেন, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু, 2 রাকাত নফল নামাজ পড়তেন। আল্লাহ তাআলা এর জন্য বেলালকে মুহাব্বত করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, এটা আল্লাহর নবীর সুন্নাত। তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, 2 রাকাত নামাজ পড়া, নফল নামাজ, এটা আল্লাহর নবীর সুন্নাত। আল্লাহর নবীকে এত ভালোবাসতো, এত ভালোবাসতো, আল্লাহর নবীর ছোট থেকে ছোট কোন সুন্নত বেলালের জীবন থেকে ছুটে যায় নাই। বড় মহাব্বত করে আল্লাহর নবীকে অনুসরণ করেছি। এই জন্য বেলালের মর্যাদা, আল্লাহর নবী জীবিত থাকা অবস্থায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকা অবস্থায় পেয়ারা নবী জান্নাতে প্রবেশ করে খোদ বেলালের কণ্ঠের আওয়াজ পেয়েছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, বেলাল তো আজকে নেই, বেলালের আজান আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান আছে। रही यार उसमें आजा रूह बेलाली न रही, रही यार उसमें आजा रूह बेलाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही, रह गया उसमें आजा रूह बेलाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही। আজান দেওয়ার কথা আছে, নেই বেলালির প্রাণের সারা, ফলসফার থাকলে কি হয় গজালির শিক্ষা ছাড়া। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আজান দিতেন, যেই বাক্যগুলো বলতেন, আজও পৃথিবীতে সেই আজান আছে, সেই বাক্যগুলোই উচ্চারণ হয়, বরং অসংখ্য কণ্ঠে উচ্চারণ হয়। লক্ষ লক্ষ মসজিদের মিনার থেকে ওই আজানের আওয়াজ উচ্চারণ হয়, কিন্তু ওই আজান শুনে লক্ষ লক্ষ মুসলমান মসজিদের দিকে দৌড়ে যায় না। কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান আমাদের কলবে নাই, ঠিক না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নামাজের প্রতি, কোরআনের প্রতি, ইসলামের প্রতি ওই মহব্বত আমাদের নাই। ও মুসলমান।